মনোযোগ দিবেন। হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন হুজুর গাজা মনে হয় শেষ হয়ে গেছে। না না, গাজা শেষ হয় নাই। আজকে আপনাদের সামনে গাজার একটা ইতিহাস আপনাদেরকে শোনাই দিয়ে যাই। পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন। একজন বাদশার নাম বখতে নসর, আরেকজন বাদশার নাম নমরুদ, আরেকজন বাদশার নাম সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশা হযরতে সৈয়দনা যুলকারনাইন রাহিমাহুল্লাহ। 2 জন বাদশা ছিল মুসলমান, 2 জন বাদশা ছিল কাফির। সারা পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে না দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জিনদের বাদশাহী দিলেন, মানব জাতির বাদশাহী দিলেন, পশু পাখির বাদশাহী দিলেন, বাতাসের উপরে প্রাধান্য দিয়ে দিলেন। বাদশা যুলকারনাইনকে আল্লাহ একটা ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করতেন। পৃথিবীর যেখানে সূর্য উদয় হয় বাদশা যুলকারনাইনকে আল্লাহ সেইখানে পাঠিয়েছিলেন। সূর্য উদয়ের দেশ কোনটা? জাপান। সূর্য উদয়ের দেশ কোনটা? জাপান। জাপান সাগরের একবারে সর্বশেষ সীমানা পর্যন্ত, যেখান থেকে সূর্যের উদয় হয়, বাদশা যুলকারনাইন ওই সীমানা পর্যন্ত গেলেন। সূর্য যেখানে ডুবে যায়, পশ্চিমা বিশ্ব যেখানে বলা হয় আটলান্টিক মহাসাগরে, সূর্য ডুবে যায়। আটলান্টিক মহাসাগরের গভীরে কেউ যেতে পারে না। ওটা একটা এমন সমুদ্র, এমন সাগর, উত্তাল সাগর। এটা আটলান্টিক মহাসাগর বেশি উত্তাল, ওই সাগর কেউ পাড়ি দিতে পারে না। কিন্তু রব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে সূর্য অস্তমিত যাওয়ার শেষ সীমানা পর্যন্ত আল্লাহ তারে পৌঁছাইলেন। আল্লাহু আকবার। পৃথিবীর শিমালে, জনুবে, মাশরিকে, মাগরিবে আল্লাহ তাকে পৌঁছাইলেন। এমনকি যেখান থেকে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু, বর্তমান রাশিয়া, উত্তর কোরিয়া এবং জাপানের এই কোনার এই মেরু, যে অঞ্চলে মানুষ বসবাস করতে পারে না, উত্তর দক্ষিণ মেরুর এই অঞ্চল থেকে আল্লাহ ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে পাঠাবেন। হযরতে বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি এই পর্যন্ত সফর করলেন। ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি তৎকালীন সময়ে সীসা এবং তামা মিশ্রিত করে গরম করে ঢেলে একবারে গভীর পাতাল থেকে শুরু করে পাহাড় পর্যন্ত করে দিলেন, যাতে ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে আসতে না পারে। আল্লাহু আকবার। তবে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। আসার পরে সারা ভূমধ্য সাগর এবং আরব সাগর এবং পৃথিবীর যত নদী নালা এবং সাগর আছে, সব সাগর নদী নালার পানিগুলি খেয়ে নিঃশেষ করে দিবে। কোটি কোটি ইয়াজুজ মাজুজ আসবে। তারা লম্বায় 120 হাত করে লম্বা হবে, তাদের চুলগুলি লাল লাল হবে এবং তাদের চেহারাগুলি হবে বিকট চেহারার অধিকারী। 120 হাত করে লম্বা বিরাট বড় জন্মদের অধিকারী পৃথিবীর মানুষদেরকে হত্যা করে করে নিঃশেষ করে দিবে। কিছু মানুষ মক্কা মদিনায় টিকে থাকবে। হযরত ঈসা রুহুল্লাহ তখন হেরেমে থাকবেন। মুসলমানরা যে ঈসা রুহুল্লাহর কাছে বলবো, গো ঈসা রুহুল্লাহ, ইয়াজুজ মাজুজের সাথে তো জিহাদ করার সক্ষমতা আমাদের নাই। তখন ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলবি, আর রব, ইয়াজুজ মাজুজ এত পরিমাণে, তাদের সাথে যুদ্ধ করার মতো সামর্থ্য আমার নাই, এই জনবল আমার নাই, শক্তি আমার নাই, এই অস্ত্র শস্ত্র আমার নাই। আল্লাহ, আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। তখন ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে একটা পোকা হবে, ক্যান্সার আসবে। এক রাতে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে, ভাগার হয়ে পড়ে থাকবে। লাশের গন্ধে সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। আবার মানুষেরা যে বলবে, ঈসা রুহুল্লাহ আপনি দোয়া করে দেন, গন্ধের কারণে পৃথিবীতে থাকা যায় না। ইয়াজুজ মাজুজ এই গন্ধ দূর করার জন্য আমার আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ আবার দোয়া করে বলবেন, আল্লাহ আপনি গন্ধ দূর করে দেন। তখন একাধারে 7 দিন পর্যন্ত পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হবে। প্রচণ্ড বৃষ্টিতে সারা পৃথিবী বন্যা হয়ে যাবে। সারা পৃথিবীর বন্যায় পৃথিবীর প্রত্যেক অঞ্চল থেকে লাশগুলি ভাসায়া ভাসায়া একবারে নদী দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে সারা পৃথিবী পরিষ্কার করে দিবে। আল্লাহ, এত পরিমাণে ফসল হবে,
এত পরিমাণে ফসল হবে সেই দিন। আল্লাহর নবী বললেন একটা আনার ফল দিয়ে সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ এত পরিমাণে হবে, এক গাভীর দুধই সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইয়াজুজ মাজুজ শুনে যান, এগুলো জানার দরকার। তো বাদশা বখতে নসর, কাফের বাদশা খুব জালিম ছিল। তো বখতে নসর বাইতুল আকসা আক্রমণ করল। আহা, আজকে গাজায় যেইভাবে মানুষ হত্যা করছে এর চেয়ে নিকৃষ্ট আর ভয়াবহ হত্যাযোগ্য বখতে নসর করেছিল। আজকে গাজাকে যেইভাবে বিরান ভূমি করে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে। যদিও পরিসংখ্যান বলে ৭৫,০০০, ১ লক্ষ, ১.৫ লক্ষ, কিন্তু না। আপনি বুঝেন, প্রতিবেদন আসছে ৪০,০০০ শিশু শুধু এতিম, মাও নাই বাবাও নাই। আপনি বুঝেন ৪০,০০০ শিশুর মা নাই বাপ নাই, এইখানে যদি হিসাব করেন তো মিনিমাম ৮০,০০০ মানুষ। শুধু আরেকটু যদি বাড়ায় যান, তাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, এই হিসাব করলে কয়েক লক্ষ মানুষ গাজাতে তারা শহীদ করে একেবারে জীবন্ত কবরস্থান বানিয়ে ফেলেছে। কিন্তু তাদের জিহাদি উদ্দীপনা এমন চমৎকার, আহা, পৃথিবীতে ২ কোটি মুসলমান কেউ সাহস করল না, ২০০ কোটি মুসলমান সাহস করল না, আরবের রাজারা সাহস করল না, ইরান সাহস করল না, তুরস্ক সাহস করল না, পৃথিবীর ৫২টা মুসলিম দেশের প্রধানরা সাহস করল না। ছোট্ট একটা ভূমি, মাত্র ৫০ কিলোমিটার ৪০ কিলোমিটার ব্যাপৃত দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী ছোট্ট একটা ভূখণ্ড গাজা, এখানের কয়েক লক্ষ মুসলমান শুধু জিহাদ করলো বাইতুল আকসার জন্যে। এর অর্থ হলো तमाम পৃথিবীর ২০০ কোটি মুসলমানের মধ্যে এই বর্তমানে গাজার মুসলমান হলো সেরা মুসলমান। আর কথা বলেন না কেন, ঠিক কি না? বর্তমানে গাজার মুসলমান হচ্ছে সেরা মুসলমান। বর্তমানে গাজার মুসলমানই সেরা মুসলমান। ওরা যদি ইসরায়েলের কাছে মাথা নত করত, তাহলে ওরা ইসরায়েলের পাসপোর্ট পাইতো, ভিসা পাইতো, আইডি কার্ড পাইতো, সুযোগ সুবিধা পাইতো, ভালো বাড়ি পাইতো, রেঞ্জ রোভার গাড়ি পাইতো, ইউরোপে যাইতে পারতো, আমেরিকায় যেতে পারতো, বিরাট চাকরি পাইতো, কোটি কোটি টাকার ব্যবসা পাইতো, সুন্দর সুন্দর নারী পাইতো। কথা কন না কেন? সারা পৃথিবীর ভিতরে এক টুকরো জাতি, ছোট্ট এক জনপদের মুসলমান, সাহাবায়ে কিরামের আদলে, সাহাবায়ে কিরামের আদলে, শুহাদায়ে কারবালার আদর্শে, শুহাদায়ে কারবালার আদর্শে, সাহাবায়ে কিরামের নীতিতে, শুহাদায়ে বদর, উহুদ, শুহাদায়ে খন্দর, শুহাদায়ে মুতা, শুহাদায়ে হুনাইন, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, শহীদদের মতো মাথা উঁচু করে, শির উঁচু করে, শুহাদায়ে কারবালাদের মতো শির উঁচু করে, বিরাট এক কাফের বাহিনীর সামনে মাথা নত না করে, পৃথিবীর বিরাট এক কুফার বাহিনীর সামনে মাথা নত না করে শেষ রক্তবিন্দু দিয়ে তারা জিহাদ চালিয়ে যাচ্ছে। তার অর্থ হলো তারা বর্তমান পৃথিবীর সেরা মুসলমান, তারা বর্তমান পৃথিবীর সেরা মুজাহিদ। এই ফিলিস্তিনি গাজার মুসলমানদের জন্য আগামী ২৬ তারিখে ঢাকাতে আহলে সুন্নাতুল জামাতের নেতৃত্বে বাংলার সমস্ত পীর মাশায়েখদের ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় এক মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জনসমুদ্রে পরিণত হবে আশা করি। আপনাদের দাওয়াত রইল। এই কর্মসূচিটা দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য না,
এটা শুধুমাত্র গাজার মুজাহিদদের জন্য, বাইতুল আকসার জন্য আমাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ডাক আসলে যাবেন না ইনশাআল্লাহ? কথা কন না, যাবেন না ইনশাআল্লাহ? আমি মনে করি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর বড় ওলাদ মুফতি সাহেব হুজুর যদি হুকুম দেয়, শুধু সিলেটের জমিনের লক্ষ লক্ষ মানুষ যে ঢাকা ভরে যাবে। কথা কন না কেন? বাংলাদেশের অন্যান্য দরবার, শত শত দরবার আছে, সমস্ত পীর মাশায়েখরা যদি বলেন হ্যাঁ আমরা গাজার মুসলমানদের পক্ষে স্লোগান দিব, আল্লাহর কসম করে বলি ঢাকা শহরে 30 লক্ষ মানুষ জমায়েত করা বাংলাদেশের পীর মাশায়েখদের জন্য কোনো ব্যাপার না। কি বিশ্বাস হয় না? কোনো ব্যাপার না। বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ যদি বলে আমরা গাজার মুসলমানদের জন্য রাজধানীতে দাঁড়াবো, বিশ্ববাসীকে দেখাবো, তো 30 লক্ষ মানুষ জমায়েত করা বাংলাদেশের পীর মাশায়েখদের জন্য কোনো ব্যাপার নয়। শুধু ঐক্যবদ্ধ, একমত, এক পথ হইতে হবে। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। চেষ্টা অব্যাহত আছে, যারা বলেন চেষ্টা অব্যাহত আছে। প্রিয় সুন্নি মুসলমান, ভালো করে শুনে যাবেন সিলেটবাসী। আগে বলেছি গাজা নিঃশেষ হয় নাই, গাজা আবার জেগে উঠবে। গাজার মুসলমানদের শক্তি আবার আল্লাহ মুজাহিদদেরকে ফিরাই দিবে। বাইতুল আকসা এখন আমাদের নিয়ন্ত্রণে নাই, সেটা ইহুদিদের নিয়ন্ত্রণে। বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই। ওখানে যাইতে হলে আপনাকে ইসরায়েলের অনুমতি লাগে, ইহুদিদের অনুমতি লাগবে। ওরা অনুমতি দিলে ঢুকতে পারবেন, অনুমতি না দিলে ঢুকতে পারবেন না। ওরা নামাজ পড়তে দিলে নামাজ পড়তে পারবেন, নতুবা পারবেন না। তার মানে বাইতুল আকসা মসজিদ আমাদের নিয়ন্ত্রণে নাই। ওরা 75 বছর আগে পরিকল্পনা করে বাইতুল আকসা আজ ওরা দখল করে নিয়ে চলে গেল। কিন্তু হযরতে গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ বাইতুল আকসা মসজিদ 100 বছর পরে তিনি পুনরুদ্ধার করেছিলেন। বক্তে নসর বাইতুল আকসা আক্রমণ করল। এখন বর্তমানে ইসরায়েল যেইভাবে গণহত্যা চালিয়েছে, এর চাইতে কঠিন ভাবে বক্তে নসর গণহত্যা করলো। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান থেকে একেবারে নুব্জ বৃদ্ধ পর্যন্ত কাউকে সে বাঁচায় রাখলো না, সবাইকে জবাই করলো। লক্ষ লক্ষ ফিলিস্তিনি হত্যা করা হলো। আল্লাহ উজাইর আলাইহিস সালামকে বলেন, উজাইর একটা বার তুমি বাইতুল আকসা যে দেখে আসো। তখন সাইয়েদুনা উজাইর আলাইহিস সালামের জামানা, হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাইতুল আকসাতে গেলেন দেখার জন্য। যায় দেখলেন একেবারে বিরান ভূমি হয়ে গেছে। লাশ, কুকুর আর শিয়ালে লাশগুলি কামড়ায় কামড়ায় গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম ফিলিস্তিন গাজার এক মুসলমানের দেহ কুকুরে কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মৃতদেহ। যেগুলি দেখলে কলিজায় বাদ মানে না। বাবারে, কত বাচ্চা এতিম হয়েছে, সহ্য করা যায় না। কত মা সন্তান হারাইছে, সহ্য করা যায় না। সেই দিন এক বাবাকে দেখলাম তার 6টা সন্তানের জানাজা নিজে পড়াইতেছে। আর একজন গাজার মুসলমানকে দেখলাম মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কেন মিষ্টি খাওয়াও? লোকটা বলল, আমার 11টা সন্তান ছিল। 11টা সন্তান। বাইতুল আকসা নির্মাণ করেছিলেন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম। তার 40 বছর আগে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার 40 বছর পরে সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল আকসা নির্মাণ করেন। 40 বছরের ফেরাক। কত বছর? 40। ইতিহাস জানার দরকার। কত বছরের ফেরাক? 40 বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করলেন,
হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, বেটা হযরত সৈয়দনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম, দুইজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন। তার 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের নাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অপর স্ত্রী আম্মাজান সারা আলাইহিস সালামের সন্তান, হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম, তিনি বাইতুল আকসা নির্মাণ করেন। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল, এই জন্য ওনার সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। ওনার সন্তানদের ভিতরে, বনি ইসরাইলের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছেন। এই 70,000 নবী বাইতুল আকসার খেদমত করেছেন। 70,000 নবী বাইতুল আকসার খেদমত করেছেন। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়িয়েছেন। 70,000 নবী বাইতুল আকসাকে কেন্দ্র করে পাঠিয়েছেন। আর বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। 70,000 নবীকে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আরেক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, অনেক ভাইদের নারায়ে রিসালাত দিতে গেলে শরীরে চুলকায়, মুখে ব্যথা করে, লাগাম দেয়, কি কষ্ট হয় নাকি? আরে বেটা, নারায়ে রিসালাত না হলে, রিসালাত না আসলে তাওহীদ কি জিনিস আমরা জানতাম না। রিসালাত না হলে কোরআন কি জিনিস আমরা জানতাম না। রিসালাত না হলে জান্নাত জাহান্নাম কি জিনিস আমরা জানতাম না। রিসালাত না হলে আল্লাহ কি জিনিস আমরা চিনতাম না। আল্লাহ চিনিয়েছে রিসালাত, কোরআন চিনিয়েছে রিসালাত, জিন্দেগি চিনিয়েছে রিসালাত, ঈমান চিনিয়েছে রিসালাত। অতএব কালিমাতুত তাওহীদের স্লোগানের পরে রিসালাতের স্লোগান জমিনে চলবে, কথা বলেন ঠিক না? বুঝতে কি কোনো অসুবিধা? কারো বিরুদ্ধে বললাম, পক্ষে বললাম? আমি রসুলের পক্ষে বলছি। আপনার ভালো লাগলে থাকেন, না থাকলে আইসি গেট আউট। আপনার ভালো লাগলে আল্লাহ রসুলের রিসালাতের পক্ষে থাকেন, না থাকলে আইসি গেট আউট। আপনার থাকলেও রিসালাত থাকবে, আপনি না থাকলেও রিসালাত থাকবে। মনে রাখবেন, জমিন ওলিদের জমিন। মনে রাখবেন, কোরআন সত্য, কোরআনের কালাম সত্য। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ। কোরআন চিরঞ্জীব, আল্লাহর কালাম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কথাও চিরস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর কথা চিরস্থায়ী। আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহর কথাও স্থায়ী। আল্লাহ যা বলেছেন, সত্য বলেছেন, তাহা স্থায়ীভাবে থাকবে। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। তার অর্থ হচ্ছে সাবধান, আমার ওলি যারা, এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত ওলি আসবে, ওলি আসবে, ওলি আসবে, ওলির দরজা খোলা থাকবে। লা খাউফুন, তাদের কোনো ভয় হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। এর অর্থ হলো বিভিন্ন দল শেষ হবে, রাজনীতি শেষ হবে, দেশ শেষ হবে, সাম্রাজ্য শেষ হবে। একসময় মুঘল ছিল, সালতানাত ছিল, ব্রিটিশ ছিল, নবাবী ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ হয়েছে। 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, আমাদের স্বাধীনতা নাও হতে পারে, স্বাধীনতা নাও থাকতে পারে, বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দল নিঃশেষ হতে পারে। কিন্তু চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহজালালী আমিনী, খাজা বাবা আজমিরি, ওলিদের জমাত ছিল, ওলিদের জমাত আছে, ওলিদের জমাত থাকবে। কথা বলেন ঠিক না? যদি না থাকে তো কোরআন শরীফ মিথ্যা, যদি না থাকে তাহলে কোরআন মিথ্যা বলে দেন। কোরআনের ফয়সালা কার? আমাদের না আল্লাহর? ফয়সালা কি আমাদের না আল্লাহর? যদি না থাকে তাহলে বলেন আয়াত এটা মিথ্যা, বাস, আর তো দরকার নাই। তাহলে বোঝা গেল কোরআনের আয়াতে যাহা আল্লাহ বলছেন আউলিয়া আল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কি না? আউলিয়া কিরামের জামাতি মানে আহলে সুন্নাত ওয়াল কথা কন না কেন? আউলিয়া কিরামের জামাতি আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন কেউ যদি মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেনি দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দেব, আমি বলবো আপনি বুকা আর স্বর্গে বাস করতেছেন। আপনার এখনো আকল হয় নাই, মারি দাঁত উঠে নাই, ভিতরের দাঁত উঠে নেই, এখনো আহলের দাঁত উঠে নাই, আপনার আকলের দাঁত এখন উঠে নাই।
যেদিন আকলের দাঁত উঠবে সেদিন বোঝা যাবে যে আপনার আকল জ্ঞান হয়েছে কিছু। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেকে হয়তো ভাবতে পারেন আজকে বুঝি গাজা শেষ। আমি বলি গাজা শেষ হয় নাই, গাজা আবার জীবিত হবে। কি মনে হয় আপনাদের? বিশ্বাস আসেনি? আসেনি? বাইতুল আকসা কি ইহুদিদের না আমাদের? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফির মিন আহলিল কিতাব, ইহুদি খ্রিস্টান, আল মুশরিক যারা পাথরের সামনে সেজদা দেয়, মাটির সামনে সেজদা দেয়, গাছের সামনে সেজদা দেয়, সূর্যের সামনে সেজদা দেয়, সাগরের সামনে সেজদা দেয়, মানুষের সামনে সেজদা দেয়। ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। তারা চিরস্থায়ী জাহান্নামে। গাজা শেষ হবে না, গাজার মুজাহিদদের রক্ত বৃথা যাবে না। বলে কারণ কি? আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। পশ্চিম আকাশে সূর্য উদয় পর্যন্ত জিহাদ টিকে থাকবে। আল্লাহর কোরআন সত্য, যতদিন জিহাদ থাকবে ততদিন মুজাহিদ থাকবে। এই আস্তে বলেন কেন? জোরে বলেন। যতদিন জিহাদ থাকবে ততদিন কি থাকবে? মুজাহিদ থাকবে। জোরে বলেন। যতদিন জিহাদ থাকবে ততদিন কি থাকবে? মুজাহিদ থাকবে। ততদিন মুসলমান জিহাদ করবে। যতদিন জিহাদ আসমান থেকে সূর্য উদিত হবে, পশ্চিম পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হবে, ততদিন জিহাদ থাকবে। আর যতদিন জিহাদ থাকবে ততদিন মুসলমান শহীদ হবে। আর যতদিন শহীদ হবে, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত মনে করিও না। এর অর্থ হচ্ছে গাজা শেষ হয় নাই, গাজার যুদ্ধ শেষ হয় নাই, জিহাদও শেষ হয় নাই। বাইতুল আকসার জন্য আগেও জিহাদ হয়েছে, এখনো জিহাদ হচ্ছে, আগামীতেও জিহাদ হবে। মাঝখান থেকে আমরা পরীক্ষায় পড়েছি মাত্র। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর বেহেশতের জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। আমি এই খুশিতে সবাইরে মিষ্টি খাওয়াইতেছি। ওদের ঈমান আমাদের ঈমান রাত দিন তফাৎ। ওদের ঈমান আর আমাদের ঈমান তফাৎ। ওরা যুদ্ধ করে আর আমরা মিছিলে ডাক দিলে যাই না। কি কথা কর না কা? ওরা যুদ্ধ করে শহীদ হয়, সন্তান হারায়, আর আমরা শুধুমাত্র মিছিলে ডাক দিলেও বিড়ি টানে কোনায় দাঁড়াইয়া। এই কথা কর না কা? কোনায় দাঁড়ায় বিড়ি টানে, ওর চা খাওয়ার লোভ কেন? তোমরা যাও পরে দেখবা নিস মুসলমান আমার বেহেশত যাবার চা। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আর্তমানবতার জন্য। আমি মনে করি গাজাতে যে হত্যাযজ্ঞ হয়েছে, কোন হিন্দুর হৃদয়ে যদি মানুষত্ব থাকে সে কখনো গাজার বিরোধিতা করবে না। কথা ঠিক আছে না? গাজায় যে হত্যাযজ্ঞ হয়েছে, কোন খ্রিস্টানের অন্তরে যদি মানুষত্ব থাকে, আরে আপনারা আশ্চর্য হবেন, আমেরিকাতে হাজার হাজার ইউনিভার্সিটির ছেলেমেয়েরা গাজার মুসলমানদের জন্য তারা মিছিল করেছে, অথচ বাংলাদেশের হাজার হাজার যুবক রাস্তা দিয়ে ঘুরে গাজার জন্য মিছিলে ডাক দিলে খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে চিন্তা করি, এটা কিসের মুসলমান? নিজের কাছে লজ্জা করে, কোনো অনুভূতি নেই অন্তরে।
কোনো অনুভূতি অন্তরে নাই। খ্রিস্টানরা লড়াই করতেছে। আরে আপনি শুনলে আশ্চর্য হবেন, খোদ ইসরায়েলের ইহুদিরা পর্যন্ত মিছিল করতেছে তাদের সরকারের বিরুদ্ধে, যে তোমরা অন্যায় করতেছো। কি ঠিক আছে না? ইহুদেরও পর্যন্ত, যাদের মানবতা আছে, অন্তরের হৃদয়ের মানবতা আছে, তারাও পর্যন্ত বিরোধিতা করতেছে, তোমরা অন্যায় করতেছো। এইভাবে মানুষ পারে নাকি কেউ? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, বাইতুল আকসাকে একেবারে বিরান করে দিল, বিরান করে দিল। বাইতুল আকসাকে বিরান করে দেওয়া হলো। আল্লাহ হযরত সাইয়েদনা উযাইরকে বলেন, উযাইর তুমি যায় বাইতুল আকসা দেখে আসো। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন, হায় আল্লাহ, একেবারে বিরান ভূমি হয়ে গেছে। ঘরে ঘরে আগুন, মানুষ লাশ পড়ে আছে, মৃত মাগার হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় বলেন, হে রব, এত সুন্দর একটা শহর আজকে বিরান হয়ে গেছে। আল্লাহ, এই শহর আবার পুনরায় নির্মাণ করা কি সম্ভব? আল্লাহ বলেন, উযাইর বললা কি? তুমি দেখবা আমি কি করে আবার নতুন করে এই শহর জন্ম দেই। জোরে 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 গাজা জেগে উঠবে। কথা ঠিক কিনা? মুজাহিদ শহীদদের রক্ত কথা বলবে। কথা ঠিক কিনা? বিশ্বাস আসেনি? আপনার হৃদয় অন্তরে কথা না বললেও শহীদদের রক্ত কথা বলবে। শুনিয়া যান মুসলমান সিলেটবাসী, সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ বলেন, উযাইর দেখো আমি কেমনে আবার জিন্দা করি। কোরআন আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ, ঠিক তখনই শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। শোনেন, আমরা যে ওয়াজ করতেছি, জীবনে আমেরিকার ভিসা আমরা নসিব হবে না, মনে রাখেন এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আমরা যে ওয়াজ করতেছি, আমার ভিসা জীবনে আমেরিকা কোনোদিন হবে না। ভারতও দিবে কিনা সন্দেহ আছে, যদি ওরা সার্চ করে তাও দিবে না। অনেক দেশই আমার ভিসা দিবে না, বুঝতে পারছেন? ও ভিসার গোষ্ঠী কিলাই, ওর ভিসার কপালে লাথি মারি। কথা কর না, ঠিক কিনা? অনেক দেশই দিবে না, মনে রাখেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার পিঠে চড়ে গেলেন। ফিলিস্তিনে দেখবেন অধিক পরিমাণে জয়তুন গাছ আছে। সিরিয়া, ফিলিস্তিন, গোলান মালভূমি, জর্দান,
এই অঞ্চলে অধিক পরিমাণে জয়তুনের গাছ হয়। এখানে মিশরে একটা পাহাড় আছে আপনার তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই অঞ্চলগুলি অনেক জয়তুন গাছ হয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গাছের সাথে গাধাটা বাঁধলেন। গাধাটা বাঁধার পরে সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়েছিলেন, পানি। আর একটা মশক ভরে তিনি আঙ্গুরের রস নিয়েছিলেন, কিছু রুটি নিয়েছিলেন খাবারের জন্য। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম পানিটা রাখলেন, আঙ্গুরের রস রাখলেন, রুটিগুলি এক জায়গায় জমা করলেন। জমা করার পরে সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম জমা করে রেখে দিলেন। গাছের সাথে গাধা বাঁধলেন, গাছের সাথে হেলান দিয়ে বসলেন। চিন্তা করলেন একটু বিশ্রাম করি, তারপরে উঠে চলে যাব। বিশ্রাম করতে যেয়ে হেলান দিলেন, তন্দ্রা এসে গেল, ঘুম। সাথে সাথে আমার রব, আমার আল্লাহ উযাইর আলাইহিস সালামের পবিত্র রূহখানা আমার আল্লাহর দরবারে নিয়ে চলে গেলেন। ঘুম একটা মরণ, ঘুম একটা কি মরণ, ঘুম একটা মরণ, ঘুম মৃত্যুর মতো, ঘুম একটা মরণ। এই জন্য মানুষ যখন ঘুমায় মনে রাখবেন তার রুহু আর বডির মধ্যে থাকে না, রুহুটাকে আল্লাহ শূন্যে নিয়ে চলে যায়। আপনি যখন ঘুমান তখন আপনার আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। আপনি ঘুমাইলে কি আপনার নিয়ন্ত্রণে থাকেন না? ঘুমাইলে সম্পূর্ণটা উনি নিয়ে চলে যায়, শূন্য থেকে রুহু বডির ভিতরে কাজ করে। এটা আমার গবেষণা না, ইমাম ইবনে কাইয়িম কিতাব রূহের মধ্যে লিখছেন, ইমাম সুয়ুতী শরহুস সুদূরের মধ্যে লিখছেন। এগুলো আমার কথা না, এগুলো ওনাদের কিতাব থেকে নেওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ঘুম মৃত্যু তুল্য। মানুষ যখন ঘুমায় তখন তাদেরকে হঠাৎ করে ডাক দিও না, ধীরে ধীরে ডাকতে হয়। হঠাৎ ডাক দিলে দেখবেন যে সে ঘুম থেকে উঠে কিন্তু কোনো দিশা খুঁজে পায় না, ডানে না বামে, উপরে না নিচে। তখন শরীর কাঁপতে থাকে, ঘাম আসতে থেকে হার্টবিট বেড়ে যায়। এই জন্য মানুষ যখন ঘুমায় তখন তাকে ধীরে ধীরে ডাকতে হয়, ওই রুহুটা আসতে সময় লাগে। এই জন্য ঘুমের মধ্যে কারো রুহু আল্লাহ নিয়ে যায়, আর কখনো ফেরত দেয় না। এই জন্য ঘুমোতে যাওয়ার আগে আমাদের উচিত আল্লাহর দরবারে মাপ চেয়ে মরা। ঘুমানো আল্লাহ ভুল হয়ে গেছে, ঘুমাইতে যাচ্ছি, কোনোদিন পৃথিবীতে আর নাও ফিরতে পারি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল করছি। আমরা তো কানের ভিতরে হেডফোন দিয়ে মুমতাজের গান লাগাই দিয়ে ধুমসে ঘুমাই। বাপরে শয়তান হাসে করেছে, দুলাভাই দি বিরাট ভক্ত। কি মুসলমান চিন্তা করে। আবার পোলাপান এখন নতুন কি গান শুনে, কে কু কু কু, কে কু কু কু, কে কু কু কু। কি কথা ঠিক আছে না? ঠিক ঠিক। বাপ রে বাপ, কি কয় গানে, হেতেও বুঝে না, হেতেও বুঝে না, খালি লাফায় লাচে। আমি বুঝি রে, তা কি শুনে কি মজা পায় পোলাপান? সব কাল নষ্ট হয়ে গেছে, অসুস্থ। এগুলো এক ধরনের অসুস্থতা। ঠিক কথা বুঝেন নাই মনে হয়? আপনাদের সিলেটের ভাষায় বেমারি, বেমারি, অসুস্থতা। আল্লাহর নবী বলেন আমার উম্মত শুনে রাখো, তোমাদের বডির ভিতরে, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ। গোশতের টুকরাটা সুস্থ থাকলে পুরা বডিটা সুস্থ। ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। গোশতের টুকরা যদি অসুস্থ হয়, পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। নবীজি বলেন আলা ওয়াহিয়াল কালব,
সাবধান, সেটা তোমার অন্তঃকরণ, তোমার কাল্ব। এই জন্য কাল্ব যার সুস্থ, বডি তার সুস্থ। কাল্ব যার অসুস্থ, পুরা বডি তার অসুস্থ। এই জন্য যার অহংকার আছে সে অসুস্থ, যে হারাম খায় সে অসুস্থ, যে মানুষের ক্ষতি করে অসুস্থ, যে অপকর্ম করে অসুস্থ। কথা কন না কেন? বেমারি, জোরে বলেন কি? না না, জোরে বলেন কি? বেমারি। বেমারি অসুস্থতা। কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আস্থা রাত করতাম না। আচ্ছা, আস্থা রাত করতাম না ইনশাল্লাহ। আল্লাহ ইয়া মাবুদ পিতা হয়ে গেছে। ইউটিউব তো ঘুরে আমরা সব দেখাছে। আচ্ছা ভাইজান, মাহফিল আছি, পরে ফোন দিচ্ছি। আস্থা রাত করলে মজা লাগতো না। আল্লাহ ভরসা। আচ্ছা ইনশাল্লাহ একসাথে বলি না, আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছেন, আল্লাহ রূহ মুবারক নিয়ে চলে গেছেন। যখন রূহ মুবারক নিছেন তখন ছিল সকালবেলা, যখন রূহ মুবারক ফেরত দিছেন তখন ছিল বিকেল বেলা। কিন্তু মাঝখানে সময় পার হয়েছে 100 বছর। একবার হোক আল্লাহু আকবার। ওই আল্লাহ আসেনি, ওই আল্লাহ আসেনি। তার অর্থ হলো 100 বছর পরে হলো বাইতুল আকসা ফিরে পাবো। যারা বলেন 100 বছর পরে হলো বাইতুল আকসা আমরা আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। সূত্র a² + b²। হ্যাঁ, সূত্র এটা। 100 বছর পরে হলো বাইতুল আকসা আমরা ফিরে পাবো, এটা সত্য। সাইয়েদনা উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, আল্লাহ রূহ মুবারক ফেরত দিয়ে দিলেন 100 বছর পর। কিন্তু রূহ মুবারক যখন নিলেন তখন ছিল সকালবেলা, যখন ফিরিয়ে দিলেন তখন ছিল বিকেল বেলা। মাঝখানে পার হয়ে গেলে 100 বছর। ঘুম, জীবন ফিরে পাইছে। উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে, কাপড় চোপড় লড়াইয়া, বুঝছেন না, ঘুম থেকে ভাঙছে। আল্লাহ ডাক দিছে, উজাইর রব্বি, কতদিন তুমি ঘুমাইলা বলো? উজাইর আলাইহিস সালাম বলেন, ইয়া রব, সকালবেলা ঘুমাইছিলাম, এখন তো সূর্য পশ্চিম আকাশের দিকে হেলে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার নবীর মেরাজ হয়েছে এরকম। কে সুবহানাল্লাহ বাড়ি যায় এখন? মেরাজ বুঝলে রসুল চিনা যায়, ঠিক কিনা? যে মেরাজ বুঝবে সে অরিজিনাল সুন্নি হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখেন, যে মেরাজ বুঝবে সে অরিজিনাল কি হয়ে যাবে? সুন্নি হয়ে যাবে। সাইয়্যিদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পার হয়ে গেল। আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে শুরু করলেন। শুধু রসুল, জিব্রাইল আর বুরাক সারা পৃথিবীতে আল্লাহ স্টপ করে দিলেন। সারা পৃথিবী স্টপ, সারা পৃথিবী স্টপ হয়ে গেল, সারা পৃথিবী স্টপ। চাঁদের জায়গা চাঁদ দাঁড়িয়ে রইল, সূর্যের জায়গায় সূর্য দাঁড়ানো, আধারের জায়গা আধার দাঁড়ানো, বাতাসের জায়গা বাতাস দাঁড়ানো, পৃথিবীর জায়গা পৃথিবী দাঁড়ানো, মাকড়ের জায়গা মাকড়, পোকার জায়গা পোকা, গাছের জায়গা গাছ, পানির জায়গা পানি, সাগরের জায়গা সাগর, মাছের জায়গা মাছ দাঁড়িয়ে গেল। স্টপ, একেবারে স্টপ, বন্ধ হয়ে গেল, বন্ধ। আমাদের দেশে কে হরতাল, ভারতে গেল বন্ধ, একেবারে বন্ধ হয়ে গেল, স্টপ। শুধু নবীকে নিতে নিতে বাইতুল আকসা থেকে শুরু করে একেবারে সিদরাতুল মুনতাহা, উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে নবী বললেন, আল্লাহ আমাকে এত উপরে নিলেন, বিমালা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সহিহ বুখারীর হাদিস, আমাকে এত উপরে নিলেন,
এত মহাদিগন্ত আল্লাহ নিলেন, এর সীমানা আল্লাহ সারা কেউ জানে না। এক হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। এত উপরে নিলেন আল্লাহ সারা কেউ জানে না। এর অর্থ হলো নবীজির ইজ্জতের সীমানা, নবীজির সম্মানের সীমানা, নবীজির ইজ্জতের সীমানা, নবীজির সম্মানের সীমানা আল্লাহ সারা কেউ জানে না। না না, এক ওয়াজের ভিতর আর এক ওয়াজ যায় না, ভেজাল বাঁধেন না। অত এস করলে আমার মসজিদে চলে যায়, ওইটা দিব না, ফাঁকি ফুকি যা আছে সব দিব আজকে। আচ্ছা, না না, একটার ভিতরে একটা ফয়জত নষ্ট হয়ে যায়। না বুঝলাম, বুঝলে তো বাজ্যে তব রক্ষা, অসুবিধা নেই। সাটা চিনি সারা হইলে ভালো হইতো, চিনি সারা প্রত্যেক দিন মনে করেন যে মাঝে ৬-৭ কাপ যদি চা খাই, তো এর ভিতরে 1 কাপ করে চিনি হলো 7 চামচ চিনি হয়। 7 চামচ যদি প্রত্যেক দিন বডির ভিতরে ঢুকে, তো 6 মাসে ডায়াবেটিস হইব। ঠিক আছে না? এই জন্য আমি চিনি বাদ দিয়ে দিছি, আমাকে একবারে সুগার ফ্রি। যাই হোক, ঠিক আছে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি। আগে কিছু মানুষ ছিল যারা সাবরে খুব মহব্বত করত, অলিদেরকে খুব ভালোবাসতো, তাদের কাছে কোনো দলিল লাগতো না, বিনা দলিলে ভালোবাসতো। কথা ঠিক আছে? বিনা দলিলে। কত হলো আমরা দলিল লাগতো না, দলিল দেখি তা করবো। আচ্ছা, আপনাদেরকে বলি, শাহজালাল ইয়ামানি মুজাররদি ওই সময় যদি জায়নামাজ, যে সময় সুরমার উপর বিছাইলেন, নদী যদি ওনার জায়নামাজ ডুবাই দিত, তাহলে আজকের এই মাহফিল কি পাইতেন? এই সূত্রটা সারা জীবন মনে রাখবেন, এই কথাটা হৃদয়ে বদ্ধ করে রাখবেন। এই জন্য কোনো আতা ছাতা লেতা খাতা আইসে যদি আউলিয়া কেরামের বিরুদ্ধে ফতোয়া বেদাত সাদাতের চিৎকার পারে, তাহলে বুঝবেন ওর গলায় সমস্যা নাই, মাথায় সমস্যা, ওর পাবনা পাগলা গারদে পাঠাইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন বিকেল বেলা, আল্লাহ রূহ ফিরিয়ে দিলেন বিকেল বেলা, কিন্তু মাঝখানে পার হয়ে গেলে 100 বছর। ভুরু পড়ে গেল না, দাড়ি পড়ে গেল না, চুল পাকলো না, চেহারা নষ্ট হলো না, চোখ নষ্ট হলো না, ঠোঁট নষ্ট হলো না, দাঁত নষ্ট হলো না, শরীরে গন্ধ হলো না, চামড়া খসে গেল না, ত্বক পরিবর্তন হলো না। 100 বছর পর্যন্ত গাছের নিচে আল্লাহ বসায় রাখলেন। সে আল্লাহ আছে না না? সাইয়েদুনা উযাইর আলাইহিস সালামকে যে আল্লাহ গাছের নিচে 100 বছর বসায় রাখলেন, ওই অবস্থায় বডি নষ্ট হলো না। আমাদের রসুলকে রওজা শরীফের ভিতরে আমার আল্লাহ এখনো ওই হালতে রাখছে কি রাখে না? আছে না নাই? এজন্য নবী হায়াতুন, যারা বলেন হায়াতুন, আর আপনি মানলে বলেন, না মানলে চলে যান। কি কথা কন না কেন? আপনার মানা না মানা দিয়ে কোরআন সুন্নাহ চলে না। মানলে মানেন, না মানে লা মাযহাবের সাথে বিয়ে বসেন, যান, অসুবিধা নেই, যান যান, কোন ঘর সংসার করেন। আব্দুল ওয়াহাব নজদি আর বাচ্চা সৌদ যেমন করছিল, ওইভাবে আত্মীয়তা করেন, শালা সমুদ্রের আত্মীয়তা, যান। আজকে বাইতুল আকসা তো হারাইছে, যে আব্দুল ওয়াহাব নজদি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির বাচ্চা সৌদের আত্মীয়তা করে দিয়েছিল ব্রিটিশটা, আর জাজিরাতুল আরব রে খণ্ড বিখণ্ড করে দিয়ে নাম দিয়েছে সৌদি আরব।
জাজিরাতুল আরব যদি এক আরব থাকতো তাহলে পৃথিবীর কাফেরদের কলিজায় সাহস ছিল না মুসলমানদের গায়ে থাপ্পড় মারা। কি ভাবেন আপনারা, কি মনে করেন? আরব বিশ্ব যদি এক থাকতো, পৃথিবীর কোন কাফের, সারা পৃথিবীর কাফেররা মিলেও মুসলমানের একটা চুলও বাঁকা করতে পারতো না। ব্রিটিশদের ডিভাইডেড নীতি, ভাগে ভাগে পরিণত করে দাও, দলে দলে মতে মতে মুসলমানদেরকে ভাগ করে দাও, ছোট ছোট দেশে পরিণত করে দাও। জীবনে ওরা একত্রিত হবে না, এক জায়গায় হবে না, আর যুদ্ধ জিহাদও করতে পারবে না। আমরা যা কব তাই শুনবে। আমির ওমরারা যাও ধমক দিলে ধমক শুনবে, এই গালি দিলে গালি শুনবে। আর যদি কেউ চুপ থাকতো, চুপ থেকে মাথা নিচু করে বলবে, স্যার ঠিক আছে, বস, টিরাম 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 টিরাম, বাইডেন বাইডেন বাইডেন, বুশ বুশ বুশ। ভালো করে এই চিন্তাটা মাথার ভিতরে রাত্রিবেলা যায়, কোন যে ফরিদি হুজুর কিতা হইল, আমি যা কইছি সাতচাটা বলে দিছি, জীবনে এদেশের ভিসা আমার হইতো না। যদি শুনে যে আমি এত ওয়াজ করছি, আর ভিসা দিত না। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর ঘুমিয়ে আছেন, ঘুম ভেঙে গেল। আল্লাহ বললেন 100 বছর পার হয়েছে উযাইর। উযাইরকে আল্লাহ বলো কি, হ্যাঁ উযাইর তাকায় দেখো তোমার গাধার অবস্থা কেমন দেখো। উযাইর আলাইহিস সালাম দেখলেন গাধা মইরা হাড় গোড় বের হয়ে গেছে। বলে উযাইর পানির দিকে তাকাও, পানি। 100 বছর পরে এই পানি কি আর পানি থাকবো নি? হ্যাঁ, কি মনে হয় আপনাদের কাছে? আচ্ছা, ওটা তো আলাদা কথা, কিন্তু এই পানি তো 100 বছর পরে, যদিও এটা কোম্পানি রিফাইন করছে, কিন্তু এটা একটা মেয়াদ আছে না? মেয়াদ শেষ হয়ে গেলে তখন এটা তার কি হারাবে? এটা তার অস্তিত্ব হারাবে, গন্ধ আসবে, পোকা আসতে পারে, বিভিন্ন জীবাণু হাবিজাবির ভিতরে ঢুকবে। তো উযাইর আলাইহিস সালাম যে পানি রাখছিলেন, আল্লাহ বলেন উযাইর তোমার পানির দিকে তাকাও। তাকায় দেখে 100 বছর আগে যেমনি পানি রাখছিল অমনি রয়েছে। বলে উযাইর তোমার রুটির দিকে তাকাও, দেখে 100 বছর আগে রুটি যেমনি রাখছিল রুটি অমনি আছে। আল্লাহু আকবার। বলে আঙ্গুরের রসের দিকে তাকাও। কিসের রস? আপনারা কি খান? বিড়ি। মনে কিছু নিয়েন না, মন খারাপ করার কিছু নাই। আঙ্গুরের রস, খেজুর, ফলের রস, এগুলি খাওয়া উচিত। আমাদের দেশের মানুষ দুধ বিক্রি করে বিড়ি খায়। এই জন্য আরবের মানুষ এক পাশে দিবেন আর বাঙালি আর এক পাশে দিবেন, বুঝাই যায় কোনটা আরব আর কোনটা অনারব। খাদ্যাভাস। আমাদের দেশের মানুষ যদি সৌদি আরবে যান, যে সমস্ত হোটেল দিয়ে থাকে, ওখানে ঢুকলে বোঝা যায় এখানে বাঙালি আছে। যত ফানের সিপ পুইরিয়ে যে যান শেষ। আর অপরিচ্ছন্ন, পরিষ্কার থাকে না, নিজেরা পরিষ্কার থাকে না। নিজের পরিষ্কার করার টিস্যু সিডির নিচে ফেলাইছে, ওখান থেকে পরিষ্কার করে যে বক্সে ফেলাবে এই বুদ্ধিটাও নাই। নিজের ঘর নিজে পরিষ্কার করে না। অভ্যাস, খুব মারাত্মক অভ্যাস। মনোযোগ দেবেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন উযাইর রে, তোমার রস ওইরকম আছে, খেজুর তোমার রুটি ওইরকম আছে, পানি ওইরকম আছে। উযাইর রে, গাধাটা মরে হাড্ডি বের হয়ে গেছে। এবার তুমি বাইতুল আকসার সামনে যাও, যাইয়া দেখো বাইতুল আকসার হালত কি। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার সামনে দাঁড়ায়া আশ্চর্য হয়ে বলেন, ইয়া রব, কি দেখলাম আমি? 100 বছর আগে যেই জমিন আমি বিরান দেখেছিলাম, মৃত লাশ দেখেছিলাম, একেবারে বিরান, ভাঙ্গা ঘর, আগুন দিয়ে পুরানো বিরান দেখেছিলাম,
আজকে সেই জনপদ এত সুন্দর শহর হয়ে গেল, আগের চাইতেও সুন্দর। আল্লাহ বললেন, দেখলাম উজাইর, আমি আবার বাইতুল আকসাকে কিভাবে জিন্দা বানায় দিয়েছি। গাজা শেষ হয় নাই, গাজার মুসলমানদের রক্ত আবার কথা বলবে, আবার জেগে উঠবে, জেগে উঠবে, জেগে উঠবে। বাইতুল আকসা আমাদের হবে। কথা বলেন ঠিক না বেঠে? জিন্দাবাদ। আল জিহাদ, ইসরায়েলের পণ্য। কালকে থেকে কোকা কোলা খাবেন বেশি করে, কোকা কোলা, ফান্টা, আর কিটা আছে ইউনিলিভার নেই। সর্বনাশ, এমন ভাবে ইসরায়েল ঢুকছে তো বাঙালি খুঁজে পাওয়া যায় না। স্যান্ডেল ফ্যান্ডেল, ডাব সাপ, শ্যাম্পু শ্যাম্পু, লেংটুটাও কি ইসরায়েলের নেই? কিতা করতাম আমরা, চারিপাশে ইসরায়েল। যদ্দূর সম্ভব হয় বয়কট করে চলতে হইব। কথা ঠিক আছে না? আল্লাহ কবুল করুক বলে না। এটাও আমাদের জিহাদ, এটা আমাদের কি জিহাদ, এটাও আমাদের জিহাদ। বলে হুজুর এটা দিয়ে খিতা করতাম, ইসরায়েলের খিতা হইতো রে বা, ইসরায়েলের খিতা হইতো না হইতো, এটা আমরার বিষয় না। আমরার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের কুণ্ডলি জ্বলার সময় একটা ব্যাং লাফাই লাফাইয়া বহু দূরে দাঁড়াইয়া তার পিছনটারে ঘুরাইয়া সিরিত সিরিত করে সিরিঞ্জের মতো পেশাব মারতেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাং করো কি? আল্লাহ তো সব জানে। তারপর আল্লাহ জিজ্ঞাসা, ব্যাং করো কি? বলে রা পেশাব সারি। কেন? তোমার খলিলের আগুন আমি নিভাই। আসতে হলো না, জোরে বলেন। তোমার খলিলের আগুন আমি নিভাই। ব্যাংরে তোর এই সামান্য পেশাবে কি আগুন নিবে নি? ব্যাঙে কয়, আল্লাহ আমি জানি আমার পেশাবে আগুন নিবে না, তাহলে কেন পেশাব সারো রে ব্যাং? বলে আল্লাহ, কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কোটি কোটি মাখলুক তোমার সামনে দাঁড়াবে, সেই দিন তুমি আমাদেরকে ডাক দে বলবা, ব্যাং তোদের কি ভূমিকা ছিল আমার খলিলরা আগুন থেকে বাঁচানোর জন্য? আল্লাহ আমি সেই দিন বলবো, রব্বুল আলামিন আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে আমি তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিল, ব্যাং তোর পেশাবটারে আমি আল্লাহ পাক বানায় দিলাম। আমরা ইসরায়েলে হয়তো যেতে পারবো না, তো সুযোগ আমাদের জীবনে নাও আসতে পারে, কিন্তু কোথাও কোন জায়গায় যদি মিছিলের ডাক আসে ফিলিস্তিনের পক্ষে, অন্তত মিছিলে অংশগ্রহণ করিয়া ইসরায়েলের পণ্য বয়কট করিয়া আমরা অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করেছিলাম। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহজালালের তলোয়ার, গর্জে উঠো আকবার, হযরত উমরের তলোয়ার, গর্জে উঠো আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আরাম আগের চাইতে সুন্দর শহর আপনি নির্মাণ করেছেন আল্লাহ। তিনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহকে সেজদা দিলেন। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম ফিরে এসে বলেন, আরাম আমি তো বাড়ি ফিরতে চাই আল্লাহ, আমার গাধাটা তো মরে আছে, আমি কেমনে বাড়ি যাব? এত দূরের রাস্তা, গাধা ছাড়া তো চলা সম্ভব না। আল্লাহ বলেন, উযাইর দেখো তোমার গাধা আমি কেমনে জিন্দা করি। উযাইর রে তোমার গাধার হাড় গড়গুড়ি জায়গায় জায়গায় স্থাপন করে দাও। সামনের হাড় সামনে রাখলেন, মেরুদণ্ডের হাড় মেরুদণ্ডে রেখে দিলেন। উযাইর আলাইহিস সালাম দেখলেন হাড়ের মধ্যে গোশতের প্রলেপ হলো।
মাথার জায়গা মাথা, কানের জায়গা কান, চোখের জায়গা চোখ, জবানের জায়গা জবান, নাকের জায়গা নাক, লেজের জায়গা লেজ, পেটের জায়গা পেট, সব হয়ে একটা গাধা কিছু সময়ের মধ্যে জিন্দা হয়ে হযরত উজাইর আলাইহিস সালামের 100 বছর আগে যেই গাধা যেই রকম মারা গিয়েছিল, ঠিক ওই রকম ওই গাধাটাই আল্লাহ উজাইরের সামনে দাঁড়া করায় দিলেন। হ্যাঁ, জোরে বলেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই وترزق من تشاء بغير حساب। আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই, যাকে খুশি তাকে অগণিত রিজিক আমি আল্লাহ খাওয়াই। আহা কি চমৎকার! হযরত সাইয়েদনা উজাইর আলাইহিস সালাম গাধার পিঠে চললেন, আঙ্গুর রস খাইলেন, পানি খাইলেন, রুটি খাইয়া বের হয়ে গেলেন। বলেন তো সেই আল্লাহ আসেনি? এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জিন্দেগি তোর যাই রে, এই কই যায়? আচ্ছা যান, আচ্ছা সাইডে আসেন, তাহলে বিপদ। শোনেন, আমি একবার, তখন আমার পার্সোনাল কোনো গাড়ি ছিল না, তো মাহফিল করছি চুয়াডাঙ্গা। পরের দিন মাহফিল হচ্ছে আমার রংপুর, চুয়াডাঙ্গা থেকে রংপুর। তো চুয়াডাঙ্গা থেকে আমি আসছি ঝিনাইদহ, এখান থেকে গাড়িতে রংপুর যাব। তো যে সময় আসছি রংপুরের গাড়ি পাই না, তো নাটোর নামতে হবে, নাটোর থেকে আবার আর এক গাড়িতে রংপুরের গাড়িতে উঠতে হবে, বিরাট ফেরা। তো ঝিনাইদহ থেকে গাড়িতে উঠছি, কিছু দূর উঠার পরে আমার বাথরুমে ফ্যাটের ভিতরে কামড় দিছে, বুঝছেন? কিছু দূর যাওয়ার পরে হেল্পার রে কই, ভাই এই ফ্যাটে কামড় দিছে, একটা পাম টাম দেখে দাঁড়ান। হুজুর এই সামনে দাঁড়াইতেছি। তোর সিটার এই সামনে, এই সামনে করতে করতে আমরা কুষ্টিয়া লুয়ে এসেছি। সিটার কত বড়! তো কুষ্টিয়াতে ভাবছি যে 2-4-5 মিনিট দাঁড়াইবো। আমি বলে, ভাই একটু দাঁড়ান, আমি কাজ সাইডে আসি। কয় না হুজুর, যাত্রীরা চিল্লা ফাল্লা করবো, ওই সামনে যে দাঁড়াইতেছি। তো বাস গাড়ি যাত্রী উঠেই গাড়ি টান দিছে, সামনে পাম্পের গাড়ি গেলাম, ভাই একটু দাঁড়ান। কয় হুজুর সামনে আর একটা আছে, বুঝছেন? এদিক দিয়ে কিন্তু আমার জান শেষ, আমার ঘাম বেরিয়ে যেতেছে, মনে হইতেছে জীবন, মনে হইতেছে যে কি এক জিন্দিগি গঠন করলাম, আল্লাহ কি যে বিপদ, বাপরে বাপ, আল্লাহ আকবার। সেদিন বুঝছিলাম যে বাথরুম যে আরামের জায়গা। আল্লাহ আকবার, যে বেটা কইছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ হলো বাথরুম করার সময়, এই বেটা হাসা কথাই কইছে। আল্লাহ আকবার। পরে সুটটায় আমার কিতা করছে জানেননি, আমাকে হুজুর এই সামনে আরেকটু নিতে 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 লালন শাহ সেতুর কাছে লইছে, মানে ভাবনা ঈশ্বরদীর কাছে, দেন কত বড় শয়তান, ভাবনা লয়ে গেছে। আমাকে দাঁড়ান, হুজুর এই সামনে। শতান কোথাকার আমার লইতে লইতে নাটোর পর্যন্ত লইছে, নাটোরে নামাই দেখে হুজুর এবার কাজ সারেন। বুঝতে পারছেন? সেই দিন বাথরুমে ঢুকে আমি বাথরুম করার পরে চিন্তা করলাম, আহা আজকে পৃথিবীতে বেহেশত কি জিনিস বুঝতে পারছি। এই জন্য কারো পেশাব বাথরুমে ধরলে চলে যাক, অসুবিধা নাই।
আমি তারা থামাই না, কিন্তু বিরাট বড় বিপদ আমি সাদি। সেই দিন মাহফিল শেষ করার পরে বাথরুম টাথরুম করে উজু করার পরে আমি আল্লাহর কালাম, আল্লাহ তুমি যদি আমার একটা পার্সোনাল গাড়ি দিতে তাহলে এই কষ্টটা আমার আজকে হইতো না। আল্লাহ বিরাট কষ্ট, আল্লাহ বাইরে সফর করে আর কোলানো যায় না। আল্লাহ আমার যদি একটা গাড়ি থাকতো। আল্লাহ দোয়া মনে সেদিন কবুল করছে, কষ্টটা কি যে বিপদ, বাপরে বাপ। আর গাড়িয়াল বাস আল্লাহ কত বড় দুষ্ট, আমার লইতে 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 জিনেদার থেকে কুষ্টিয়াচ্ছে, কুষ্টিয়ার থেকে ভাবনা লইছে, ভাবনার থেকে নাটোর লয়ে গেছে গা বাথরুমের ভিতরে। জীবনে তুফান উঠে গেছে আমার। এই জন্য কারো বাথরুম আসলে জান গিয়া, অসুবিধা নেই, ফেসাবে ধরলে জান গিয়া, কাজ সারি আসেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাম গাধার পিঠে চড়ে হেঁটে হেঁটে, গাধা হেঁটে হেঁটে উজাইর আলাইহিস সালামকে নিয়ে চলে গেল বাড়ি। উজাইর আলাইহিস সালামের একজন দাসী ছিল। দাসীটা উজাইর আলাইহিস সালামরে খুব মহব্বত করত, চাকরানি। উজাইর নবী যায় দেখলেন দাসী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। 40 বছর বয়সে তিনি ঘুমিয়েছিলেন, রুহু ফেরত দিল আমার আল্লাহ। 100 বছর পরে কোনো বর্ণনায় 33 বছর। চুল দাড়ি সব কিছু তখন ছিল কাঁচা, শরীর ছিল তাগড়া পাগড়া জোয়ান। ধরেন আমার 40, এই সেম এরকম বয়সী সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আল্লাহ রুহু ফেরত দিয়ে দিলেন। বাড়ি যাওয়ার পরে দেখলেন দাসী বুড়ি হয়ে গেছে, 140 বছর বয়স। দাসীরও বয়স 140 হয়ে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে, চুলগুলি তার পেকে গেছে। দাসী ঘরের আঙ্গিনার, বাড়ির আঙ্গিনার সামনে বসে বসে কাঁদতেছে। উজাইর নবী যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাসী রে, আমার চিনছনি? আমি তোমার উজাইর, আবার ফিরে আসছি। জোরে বলবেন আল্লাহু আকবার। আশ্চর্য না কথা? কর না কেন? আশ্চর্য না? দাসী তো অন্ধ, ডাক দেখে আমি আপনি আমার উজাইর। আমার উজাইর তো 100 বছর আগে মারা গেছে। আমার উজাইর 100 বছর আগে মারা গেছে। আপনি কি করে আমার উজাইর হন? আপনি তো আমার উজাইর মনে হয় না। কয় না রে দাসী, আমি তোমার উজাইর। 100 বছর আগে আল্লাহ আমার ঘুম পাড়াইছিল, রুহ নিয়ে গেছিল, 100 বছর পরে ফিরাই দিচ্ছে। দাসী ডাক দেখ, কয় না, কি করে মানবো? আমার উজাইর মুস্তাজাবাতুদ দাওয়া ছিল। আমার উজাইর আল্লাহর কাছে যা চাইতো আমার আল্লাহ তাই দিত। এই উম্মতের ভিতরে কিছু ওলি আছে মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওলিদেরকে তাই দিয়ে দেয়।
সালানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইস্তাআযানি লাউইজান্নাহু। ওলিরা চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাজাবাতুদ দাওয়া। দাসী ডাক দেখে উযাইর যদি হাত, আমার উযাইর আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত। আমার চোখ অন্ধ, আমার উযাইর যদি হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে মুনাজাত করিয়া আল্লাহরে বলেন আমার চোখ যেন আল্লাহ ভালো করে দেয়। হযরত উযাইর হাত বাড়ায়, আল্লাহ আপনি আমার দাসীর চোখ ভালো করে দেন। সাথে সাথে দাসীর চোখ ভালো হইয়া গেল। এই উম্মতের কোন কোন ওলি আছে এমন, চোখে হাত দিলে চোখের আলো ফিরে আসে। আল্লাহু আকবার বলবেন না? চোখে ফু দিলে চোখে আলো ফিরে আসে। এই উম্মতের এমন কিছু ওলি আছে, এমন কিছু ওলি আছে যারা কোন বুবার মুখের মধ্যে ফু দিলে বোবা রোগ ভালো হইয়া জবানে কথা ফুটে আসে। বাজান মুস্তাজাবাতুদ দাওয়া, কিয়ামত পর্যন্ত ওলিরা থাকবে। ওলি অস্বীকার করলে আল্লাহর কোরআন অস্বীকার করা হবে। যে ওলি মানে না, ও কোরআন মানে না, ও কোরআন বুঝেও না। সাতা খালি নাম দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এ মুসলমান শুনিয়া যাবেন, চোখ ভালো হয়ে গেল, দাসী দেখে হাত, ঠিকই তো আপনি আমার উযাইর। ও মালিক আপনি ফিরে আসছেন। আমার দাসী গো দেখো তুমি তো বুড়ি হয়ে গেছো, আল্লাহ আমার এখন ওইভাবে রাখছে। দাসী বুড়ি হয়ে গেছে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও তাগড়া পাগড়া। বলে আমার ছেলে সন্তান ডাকো। বলে নবী গো আপনার সন্তান অন্দরমহলে বসে আছে, বাড়ির একবার ভিতরের অংশে, চলেন তো আমার সন্তানদের কাছে নিয়ে চলেন। যাইয়া দেখে ছেলে পোলার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বুড়া হয়ে গেছে। সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছেলেরা জবাব দিয়ে বলল আপনি কে? বলে আমি আপনাদের বাবা উযাইর আলাইহিস সালাম। আল্লাহু আকবার। বলে আপনি আমরার বাবা, আপনার তো চুল ফাঁকে নাই, আপনার তো চুল দাড়ি ফেঁকে গেছে। বাবার চুল তখনও কাঁচা, শরীর তখনও তাগড়া ফাগড়া, দাড়ি তখনও কাঁচা। উযাইর আলাইহিস সালাম কয় না আমি আপনাদের বাবা উযাইর। আল্লাহ 100 বছর আগে আমারে ঘুমের মধ্যে নিয়ে চলে গেছিলেন, 100 বছর পরে আল্লাহ আমারে আবার ফেরত পাঠাইছে। ছেলেরা কাব্বা আমরার তো চুলদারি পেকে গেল, আপনার চুলদারি কাঁচা, কি করে মানবো কথা? তবে আব্বাজান যদি হয়ে থাকেন তাহলে শোনেন, আমাদের আব্বা উযাইর আলাইহিস সালাম তাওরাতের হাফেজ ছিল, তাওরাত শরীফের হাফিজ। আপনি যদি সত্যি আমাদের আব্বা উযাইর আলাইহিস সালাম হয়ে থাকেন তাহলে আমরা তাওরাত ধরলাম, আপনি মুখস্থ আমাদেরকে তাওরাত শোনায়ে দেন। মুখস্থ তাওরাত শরীফ আপনি শোনায়ে দেন। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম তাওরাত শরীফ পড়া শুরু করলেন, ছেলেরা তাওরাত ধরলো। একেবারে পড়া তাওরাত শরীফ উযাইর আলাইহিস সালাম মুখস্থ শোনাই দিলেন। ছেলেরা বলল হ্যাঁ আপনি আমাদের আব্বা যেন উযাইর, আর বোঝার বাকি নাই। ছেলেরা বুড়া হয়ে গেছে, বাবা তখনও জওয়ান। এই কুদরতের মালিক কে?